তোমাদের আজকে CC5 এর ক্লাস হচ্ছে। CC5 এর আজকে ফার্স্ট ক্লাস। CC5 এ তোমরা জানো রিয়েল অ্যানালাইসিস রয়েছে। রিয়েল অ্যানালাইসিসের মানে অ্যানালিসিস অফ রিয়েল ফাংশনস, মানে একটা ফাংশন যার ডোমেন আর এবং ডোমেন সেট হচ্ছে আর বা আর এর কোনো সাবসেট, আর ডোমেন সেট আর এর কোনো সাবসেট, এরকম ফাংশনের উপর অ্যানালিসিস। প্রথমে যে আর্টিকেল আছে লিমিট অ্যান্ড কন্টিনিউইটি, প্রথমে যে আর্টিকেল আছে কি নাম? লিমিট অ্যান্ড কন্টিনিউইটি। ফার্স্ট আমরা শুরু করব লিমিট অফ এ ফাংশন। ফার্স্ট আমরা শুরু করব লিমিট অফ এ ফাংশন। দেখো এই শুরু করার সময় আমরা পূর্বে লিমিট সংক্রান্ত কি বিষয়ে পড়েছি সেটা নিয়ে আগে একটু আলোচনা করে দিচ্ছিলাম। আগে আমরা কি পড়েছি? ধরো এরকম আমরা লিমিট বের করতাম, লিমিট এইচএস লেভেলে যেটা করেছি, লিমিট এক্সটেন্ডস টু 2, ধরো x প্লাস হয়েছে। তোমরা সঙ্গে সঙ্গে কি বসে দিতে? 4 বসি। কেন বসাতে? কি জন্য বসাতে? তা কত কিছু না বুঝে তোমরা 4 বসিয়ে দিতে। এখন বিষয়টা যে হলো যে x টেন্ডস টু 2, কি বললাম? x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 মানে সেখানে বলা হয়েছিল তোমাদের x এর মানটা 2 এর দিকে যাচ্ছে। x এর মানটা কার দিকে যাচ্ছে? 2 এর দিকে। দেখে নাও, x টেন্ডস টু 2, x টা 2 এর দিকে যাচ্ছে, x টা রিয়েল লাইন বরাবর যাচ্ছে। x টা 2 এর দিকে যাচ্ছে কিভাবে? 2 এর কোন দিক থেকে 2 এর দিকে যাবে? মানে তো রিয়েল লাইন বরাবর আছে তো, x তো ভ্যারি করছে কোন সেটে? রিয়েল নাম্বারের সেট। মানে x টা কি নাম্বার? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে লাইনের উপর রয়েছে। তাহলে x টেন্ডস টু 2 টা এটা 2 এর কোন দিক থেকে 2 এর দিকে, আবার 2 এর কি মানে এদিক থেকে আস্তে 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 কার দিকে? 2 এর দিকে। আর এদিক থেকেও বাড়তে বাড়তে কার দিকে? 2 এর দিকে। এরকম দুভাবে 2 এর দিকে যেতে পারে, তাই তো? 2 এর কম থেকে আস্তে আস্তে 2 এর দিকে, আর 2 এর বেশি থেকে কমতে 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 কার দিকে? 2 এর দিকে। আমি কি বলতে চাইছি সেটা একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো x আসছিল 0, তারপরে ধরো হলো 2 এর দিকে যাবে তো 1, 1.5, 1.6, 1.7, 1.9, 1.99, 1.99999 বোঝা গেল? আর 1 পয়েন্ট হয়েছে। তাহলে x এর মানটা আস্তে 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 বাড়তে 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 কার দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে। মানে x এর মানটা 2 এর কম থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কার দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে। তাই x যখন এইভাবে ভ্যারি করছে, x স্কয়ার, x 0 হলে x স্কয়ার 0, x 1 হলে x স্কয়ার কত? 1, x টা 1.5 হলে x স্কয়ার কত বলো? করে দেখো, 1.5 এর হোল স্কয়ার করে বলো না, ক্যালকুলেট করে বলো, করে বলো, করে বলো, বলো। x 1.5 হলে, x 1.6 হলে x স্কয়ার কত? x 1.7 হলে কি? করে দেখো। আরে ক্যালকুলেটরটা বের করে কর না, জলদি করে করো। 1.7, 1.7 বুঝে পেয়েছি, তাড়াতাড়ি বলবে। 2 পয়েন্ট পরেরটা বলো কোনটা?
বলো এটা বলো 1.99 হলে 9601 পরে পরে এটা দেখো এটা বল পাঁচটা এটা আচ্ছা আলটিমেটলি দেখো x যখন 0 মানে 2 এর কোন দিক থেকে বাড়তে 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 2 এর দিকে যাচ্ছে তখন x স্কয়ারটা আস্তে আস্তে বেড়ে 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 কার দিকে যাচ্ছে বল দেখো x স্কয়ার এটা ছিল তারপরে এটা হলো তারপরে এটা হলো তারপরে এটা বাড়তে 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 x স্কয়ারটা কার দিকে যাচ্ছে 4 এর দিকে যাচ্ছে x স্কয়ার কার দেখতে পাচ্ছ না এটা হলো 3.9999 আরো 3.9999 মানে x স্কয়ারটা বাড়তে বাড়তে কার দিকে যাচ্ছে 4 এর দিকে যাচ্ছে তাহলে x যখন আস্তে 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 বেড়ে 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 2 এর দিকে যাচ্ছে তখন x স্কয়ার বাড়তে 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 কার দিকে যাচ্ছে 4 এর দিকে যাচ্ছে বোঝা গেল হ্যাঁ কি না দেখো x যখন 2 এর কোন দিক থেকে 2 এর দিকে যাচ্ছে আমরা এরকম ভাবে লিখি এটাকে x যখন 2 এর কোন দিক থেকে 2 এর দিকে যাচ্ছে মানে x টেন্ডস টু যখন 2 - 0 কি লেখা হয় x টেন্ডস টু 2 - 0 x স্কয়ার টেন্ডস টু একবার অ্যাড হয়ে দেখো ঠিকঠাক শোনা যাচ্ছে কিন্তু x স্কয়ার টেন্ডস টু কত হলো বলো 4 - 0 বলা হয় না x স্কয়ার টেন্ডস টু 4 ঠিক আছে আবার এটাকে কিভাবে লেখা হয় জানো এই যে জিনিসটা এটাকে এক্সপ্রেস করা হচ্ছে এইভাবে সাউন্ডটা কমিয়ে দাও এটাকে এক্সপ্রেস করা হচ্ছে এইভাবে লিমিট x টেন্ডস টু 2 - 0 লিমিট x টেন্ডস টু কি 2 - 0 এটাকে যদি আমি fx লিখি লিমিট x টেন্ডস টু 2 - 0 fx এটা সমান কত 4 এটাকে আমি দেখলাম x যখন 2 এর কোন দিক থেকে 2 এর দিকে যাচ্ছে তখন fx টা কার দিকে যাচ্ছে 4 এর দিকে যাচ্ছে এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় লিমিট x টেন্ডস টু 2 - 0 fx সমান 4 বোঝা গেল আবার দেখো x যখন 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে যাচ্ছে 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে যাচ্ছে মানে ধরো x টা এরকম ছিল আগে ছিল 3 তারপরে এলো 2.9 তারপরে এলো 2.8 2.7 2.2 2.1 2.001 2. এরকম কত করতে আস্তে আস্তে কার দিকে যাচ্ছে x এর মানটা 2 এর দিকে যাচ্ছে তাহলে x এর মানটা 2 এর বেশি থেকে x এর মানটা 2 এর বেশি থেকে কার দিকে যাচ্ছে 2 এর দিকে যাচ্ছে তাহলে x কমতে 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 কার দিকে আসছে x টা কমতে 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 কার দিকে আসছে 2 এর দিকে আসছে তখন x স্কয়ারের কি পরিস্থিতি দেখো তখন x স্কয়ারের কি পরিস্থিতি দেখো x যখন 3 x স্কয়ার তখন 9 x যখন 2.9 বলো তাড়াতাড়ি করে বল বলো বলো আচ্ছা একটি কথা শোনাও x যখন আস্তে আস্তে 3 2.9 2.8 2.7 2.2 2.1 2.001
এক যখন আস্তে 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 কার দিকে যাচ্ছে, 2 এর দিকে যাচ্ছে, এক্স স্কয়ার তখন আস্তে 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 কার দিকে যাচ্ছে, 4 এর দিকে যাচ্ছে। ঠিক তো? এখান থেকে এক্সটা 2 এর বেশি দিক থেকে 2 এর দিকে যাচ্ছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি নাম লিখতাম? এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতাম যে x টেন্ডস টু তার থেকে 2 এর বেশি থেকে 2 এর দিকে। এটাকে লিখি আমরা 2 প্লাস g। x টেন্ডস টু কি বললাম? 2 প্লাস g। তখন fx টেন্ডস টু কার দিকে যাচ্ছিল? fx টা বলো, আবার মুছে দিলে আমরা লিখবো fx টা তখন কার দিকে যাচ্ছে? 4 এর দিকে যাচ্ছে। এইটাকে আমরা লিমিটের ভাষায় এরকম ভাবে লিখতাম, লিমিট x টেন্ডস টু 2 প্লাস 0 f of x সমান কত হয়েছে? এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। মানে x টা 2 এর কম থেকে 2 এর দিকে, তখন fx টেন্ডস টু কত হলো? 4। আর যখন x 2 এর বেশি থেকে 2 এর দিকে, তখন fx টেন্ডস টু কত হলো? 4। ওটাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড লিমিট। কি বলে? রাইট হ্যান্ড লিমিট। তো এখন লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 0 fx সমান হলো 4। আর লিমিট x টেন্ডস টু 2 প্লাস 0 fx সমান হলো 4। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হতো রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনেই এক্সিস্ট করে এবং তাহারা যদি কি হয়, সমান হয়, তখন আমরা বলি যে লিমিট অফ দ্য ফাংশন কি হচ্ছে? এক্সিস্ট করছে। বুঝে গেল? তো আমরা এইভাবে লিখবো, লিমিট x টেন্ডস টু 2 fx এক্সিস্ট। আমরা বলি এটা এক্সিস্ট করছে। এবং লিমিট x টেন্ডস টু 2 fx সমান কত? 4 হয়েছে। এইটুক আমরা মোটামুটি শিখেছিলাম। তারপর আমরা বিভিন্ন প্রবলেম করতাম। বিভিন্ন প্রবলেম বলতে এরকম করতাম, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এই অঙ্কটা দেওয়ার সাথে সাথে আমরা লিখতাম যে লিমিট x টেন্ডস টু 2, এই x মাইনাস 2 টাকে কেটে দিতাম, দ্বিতীয়ত লিমিট x টেন্ডস টু 2x প্লাস 2 সমান আমরা কি লিখতাম? 4 লিখতাম। বুঝেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তো এখন আমরা অনার্সে এসে লিমিটের সংখ্যাটা একটু অন্যভাবে পড়ব এবং এই যে জিনিসগুলো যেগুলো দিয়ে অঙ্ক করা হতো এগুলো থিওরেম আকারে বেরিয়ে আসবে। এগুলো কি আকারে বেরিয়ে আসবে? এগুলো হবে থিওরেমস। আমরা ডেফিনিশনটা কোন জায়গা থেকে পড়বো? যেটা ওই ইনটিউশন থেকে বোঝাচ্ছিলাম, x যখন 2 এর কম দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, তখন fx যদি কার দিকে যায়? 4 এর দিকে যায়, তখন আমরা বলবো যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx সমান কত? 4। ঠিক আছে? ওইটাকেই আমরা একটু ভালো করে ফুটিয়ে যখন বলবো, সেই ডেফিনিশন কি বলা হবে? এপসিলন ডেল্টা ডেফিনিশন। কি বলা হবে? এপসিলন ডেল্টা ডেফিনিশন। আমি এই যে বোঝাচ্ছি, পরে ফুটিয়ে দেখাবো। বোঝা গেল কথা? বোঝাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি। এখানে fx টা x স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ, সেটা লাফিয়ে কি করতে হতো ম্যাক্সিমাম, বুঝলে? সেটা ইনডিটারমিনেট ফর্ম ছিল। বুঝেছো? মানে যখন এই লিমিটটা ফাইনালি এক্সিস্ট করছে না, যখন এই লিমিটটা ফাইনালি এক্সিস্ট করছে না, যখন ওইরকম ধরনের ফর্মগুলো হয়ে যাচ্ছে, শুনেন, এই শুনছো আমার কথা? দেখো, একদম গোড়া থেকে বলছি,
আমি লিখবো পরে, ফুটিয়ে লিখছি পরে, আগে বোঝাচ্ছি। ধরো এফ একটা ফাংশন, এফ ফাংশন কেমন? রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। একথা বলার মানে এফ এর ডোমেইন ধরো ডি আর কোডোমেইন কি আর, যেখানে ডিটা কার সাবসেট? আর এর সাবসেট। হয়েছে? ধরে রাখি একটা ডি থেকে আর পর্যন্ত ফাংশন, এই শুনছো তুমি? ধরলাম সি ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। ধরলাম সিটা ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। ওখানে সেট সি নারে যেমন অ্যানালিসিসটা ছিল, এখানে কিন্তু সেরকমটা নয়। সেট সি নারে অনেক ফুটিয়ে লেখালেখির ব্যাপার ছিল, এখানে অনেকটা মেকানিক্যাল মতো হয়ে যাবে কিছুক্ষণ পর। ডিফারেন্সিয়েশনে মনে হচ্ছে 45 আছে। ডিফারেন্সিয়েশন দেখো এখানে দুটো পার্ট দিয়েছে, লিমিট এন্ড কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েশন। দেখে না, ঝট করে দেখে না। লিমিট এন্ড কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েশন আগের দিন বলেছি, ভুলে গেছি এখন। ওটা মানে 45 দিয়েছে না 35 দিয়েছে খেয়াল নেই ঠিক আমার, 45 সম্ভবত দিয়েছি, তো আমি সিলেবাসটা দিয়েছি, দেখে নাও। ডিফারেন্সিয়েশনে 45 সম্ভবত, দেখে নাও ছোট করে একবার। ডিফারেন্সিয়েশনে 30 আর লিমিট কন্টিনিউইটিতে 45। আচ্ছা আমি একটু ভুল বলেছিলাম, এক্সট্রিমলি সরি। আমার কথা শুনে নাও, ওই জন্য কনফিউজ হচ্ছে বলে তোমায় দেখতে বললাম, বুঝলে? ডিফারেন্সিয়েশনটা যে 30 নাম্বার আছে, পুরো ছাঁকা মার্কস পাবে তোমরা, ঠিক আছে? কয়েকটা থিওরেম আছে, অঙ্কগুলো খুব ইজি, একটু করতে হবে, ঠিক বুঝে গেল? ছাঁকা পাবে। তো এখন দেখো, বললাম ধরেন এফটা ডি থেকে আর পর্যন্ত একটা ফাংশন, যেখানে ডিটা কার সাবসেট? আর এর সাবসেট, এবং সিটা হচ্ছে ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। লেটস সি বিলং টু কত? ডি ড্যাশ। হয়েছে? আমরা বলবো যে এফ ফাংশনের লিমিটটা এল, একটা রিয়েল নাম্বার এল। What is D dash? Derived set of D. What is the derived set of D? The set of all limit points of D. তাহলে একটা রিয়েল নাম্বার এল কে আমরা বলবো, কার্তিক বাবু স্টুডেন্ট কেমন পরীক্ষা দিল? ভালো দিয়েছে? হ্যাঁ, দেখা দেখি হচ্ছিল। হ্যাঁ, আবার 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 অন্যরা বলে ইয়ে তাদের জন্য পাস, আমাদের এখানে 2 জন আছে। বকছো না, দেখো এখন পড়িয়ে দিই, শোনো বাবা। আস্তে, একটা রিয়েল নাম্বার এল কে, একটা রিয়েল নাম্বার এল কে বলবো এফ ফাংশনের লিমিট। এ রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি লিমিট অফ দ্য ফাংশন কি? এফ। এফ ফাংশনের লিমিট কখন? এট সি। কি বললাম? একটা রিয়েল নাম্বার এল কে বলবো, এই ফোনটা রেখে দাও না, পিডিএফ খুলেছে আমি দেখে নিয়েছি। একটা রিয়েল নাম্বার এল কে বলবো এফ ফাংশনের লিমিট সি পয়েন্টে যদি, মন দিয়ে শোন কথা বলেন, যদি যে কোনো পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পায়, যাতে করে এই যে সংজ্ঞাটা বলছি এর মধ্যে আগে যেসব বলেছি সব বলা আছে, একটু খুঁটিয়ে বলা হচ্ছে, একটু ম্যাথামেটিক্যালি বলা হচ্ছে। একটা রিয়েল নাম্বার এল কে বলবো এফ ফাংশনের লিমিট কোন পয়েন্টে? সি পয়েন্টে যদি পূর্ব নির্ধারিত যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য, মানে আগে থাকতে ধরে নেওয়া যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি কোনো পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাওয়া যায়, যাতে করে এফএক্স আর এল এর ডিফারেন্স এপসিলন ছোট হবে,
যখন তখন যখন এক্স আর সি এর ডিফারেন্স কার ছোট হবে, ডেল্টার ছোট হবে। যখন এক্স আর সি এর ডিফারেন্স ডেল্টার ছোট হবে, জিরোর বড় হবে, এবং এক্স কোথায় থাকবে, ডিতে। আমি কি বললাম, এফটা ডি থেকে আর পর্যন্ত একটা ফাংশন, একটা রিয়েল নাম্বার, এফটা ডি থেকে আর পর্যন্ত একটা ফাংশন, এটা ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট, লিমিট পয়েন্ট। A real number L is said to be limit of the function f at C if for any pre-assigned positive number epsilon there exists a positive number delta such that mod of fx minus L less than epsilon whenever 0 less than mod x minus C less than delta এবং x belong to কোথায়, D। x belong to কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ কি কি এসব লেখা হলো, কিছু বুঝতে পারলেন? এদের আক্ষরিক অর্থ কি লিখেছে দেখতে পেলে তোমরা, ভিতরে কি বলতে চাইছে? বলতে চাইছে যে তুমি যে কোনো পজিটিভ নাম্বার এপসিলন ধরো না কেন, সেই এপসিলনের জন্য একখানা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাবে, যাতে করে এক্স যদি এটাকে ভেঙে লিখলে কি দাঁড়ায়, mod x minus c less than delta, এটাকে ভেঙে লিখলে কি দাঁড়ায়, এটাকে ভেঙে লিখলে দাঁড়াবে এক্সটা কার মধ্যে রয়েছে, c minus delta থেকে কোথায় ভেঙে দেখাবে। আর এই যে লেখা আছে 0 less than mod x minus c less than delta, মানে এক্সটা কার সঙ্গে সমান নয়, c এর সঙ্গে সমান নয়, এক্সটা কার সঙ্গে সমান নয়, c এর সঙ্গে সমান নয়। মানে এখান থেকে কে বার, c বার। এই যে দেখ দেখ দেখ, ডিফারেন্সটা কি হবে, 0 এর বড় হবে, মানে এক্সটা কার সঙ্গে সমান নয়, c এর সঙ্গে কি নয়, সমান নয়। বুঝেছো? মানে এক্সটা কখনো c হবে। তাহলে আমি কি বললাম, রিয়েল নাম্বার এল কে বলবো লিমিট অফ দা ফাংশন f এট দা পয়েন্ট c যদি পূর্ব নির্ধারিত যে কোনো পজিটিভ নাম্বার এর জন্য একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাও, যাতে করে যে সমস্ত x কোথায় আছে, c এর ডেল্টা নেবারহুডে আছে, মানে যে x গুলো c মাইনাস ডেল্টা থেকে কার মধ্যে পড়বে, c প্লাস ডেল্টার মধ্যে পড়বে, তাদের জন্য যদি fx আর l এর ডিফারেন্সটা কার কম হয়, এপসিলনের কম হয়। বুঝেছো? বুঝতে পারবে। তার মানে কখন বলবো l কে লিমিট, যদি যে কোনো l is said to be limit of the function f at c if যদি যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পেতে পারি, যাতে করে কি হবে, fx আর l এর ডিফারেন্স এপসিলনের ছোট, তাই তো? এটা আবার এটাকে ভেঙে নিলে কি দাঁড়াবে বলতো, মানে fx টা কার মধ্যে পড়বে, বল বল, এই তো বলছে fx টা পড়বে l মাইনাস এপসিলন থেকে কার মধ্যে, l প্লাস এপসিলনের মধ্যে, ফর অল x কোথায় থাকার জন্য, মানে c মাইনাস ডেল্টা c প্লাস ডেল্টা ইন্টারসেকশন d, মানে d তে ডবল হয়ে যাচ্ছে, n ড্যাশ c ডেল্টা ইন্টারসেকশন কত, d। এই যে নেভার থেকে c বাদ গেল, মানে d তে নেভার। বুঝতে পারছো? মানে কি ব্যাপারটা বলতে চাইবো, দেখো যে স্যার আমি তো লিমিট মানে আমরা কি বুঝেছি, x যখন আস্তে আস্তে 2 এর দিকে যাচ্ছে, fx তখন কার দিকে যাচ্ছে, x যখন আস্তে আস্তে 2 এর দিকে যাচ্ছে, ওখানে তাই উদাহরণ দিয়ে দেখালাম, x যখন আস্তে আস্তে 2 এর দিকে যাচ্ছে, fx তখন আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, 4 এর দিকে যাচ্ছে। তো এখানে কি বলছে, হ্যাঁ এখানে ওইটাই বলা হচ্ছে, তুমি যত ছোট্ট ইচ্ছা পজিটিভ নাম্বার এপসিলন ধরো, তার জন্য একটা ডেল্টা খুঁজে পাবে, যাতে করে যে এক্স গুলোর জন্য, যে এক্স গুলো সি এর ডেল্টা লেভেল থাকবে, সেই এক্স গুলোর জন্য এফএক্স আর এল এর ডিফারেন্সটা, কার কার ডিফারেন্স, এফএক্স আর এল, এফএক্স আর এল এর ডিফারেন্সটা কার ছোট হয়ে যাবে, এপসিলনের ছোট হয়ে যাবে। তুমি এপসিলন যত ছোট্ট ইচ্ছা ধরো না কেন, তুমি ধরো এপসিলন ধরেছো কত, এবার বোঝাচ্ছি, এপসিলন ধরেছো ধরো 1/10 টু দি পাওয়ার, তুমি এপসিলনটা খুব ক্ষুদ্র ধরেছো, কার কার মধ্যে ডিফারেন্সটা এপসিলনের ছোট হবে, বল, এফএক্স আর এল এর মধ্যে। ওই যে বলছিলাম না, এফএক্সটা আস্তে আস্তে কার দিকে এগিয়ে যাচ্ছে, এল এর দিকে এগিয়ে যাচ্ছে। কখন বলবি এফএক্স এল এর দিকে এগিয়ে যাচ্ছে, যদি এফএক্স আর এল এর ডিফারেন্সটা কি হয়, ছোট হয় খুব, তো খুব ছোট হয়, সেটাকে অঙ্কের ভাষায় বোঝাবে কি করে, ওই যে এটা বলে যাচ্ছে যে তুমি যেমন ইচ্ছে এপসিলন ধরো না কেন, এফএক্স আর এল এর ডিফারেন্সটা কি হবে, ওই যে এল তুমি যে এপসিলন ধরেছো, সেই এপসিলনের চেয়ে কি হবে, ছোট হবে।
তুমি এপসিলন ধরলে 1/10⁻1 কোটি। ওই এপসিলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাবে, যার জন্য মানে এপসিলনের উপর ডিপেন্ড করে ডেল্টাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য যে এক্স গুলো সি এর ডেল্টা নেইবারহুডে রয়েছে তাদের জন্য এফএক্স আর এল এর ডিফারেন্সটা কি হবে, এই তোমার যে ছোট নাম্বার তার থেকে কি হবে, ছোট হয়ে যাবে। বুঝতে পারলে? মানে তুমি যেমন যাই নাম্বার করো না কেন তার থেকে এফএক্স আর এল এর ডিফারেন্সটা কি হবে, আরো ছোট হয়ে যাবে। এই দুটো ডিফারেন্স আরো ছোট হয়ে যাবে, মানে এফএক্সটা আস্তে আস্তে কার দিকে চলে যাচ্ছে, এল এর দিকে চলে যাচ্ছে। তুমি তো এরকম করে হাতে করে আমি দেখাতে পারবো না ম্যাথামেটিক্যালি, যে যাতে যাচ্ছে যাচ্ছে, বুঝেছো? এটাকে ম্যাথামেটিক্যালি এরকম ভাবে বলা হচ্ছে। এটা হচ্ছে আগে এরকম ডেফিনেশন বলা হতো না, লাস্ট 200 বছর এইসব ডেফিনেশন চলছে, বুঝলে? তার আগে ওইরকমই বলা হতো, এটা আমি না বুঝে গেল? এটা পুরো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। একে কি অ্যাপ্রোচ বলে? অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। লাস্ট 250-300 বছর এই অ্যাপ্রোচের কথাবার্তা চলছে, বুঝে গেল? খুব বেশি আগেও না, 250-300 বছর। ওকে, একটু পুরোনো বই থেকে। তাহলে আমি কি বললাম এটা বুঝতে পারলে? একটা ছবি আঁকলে আরো বুঝতে পারবে কি বলতে চাই। ছবি আঁকবো, একটা ছবি আঁকবো, আগে ডেফিনেশনটা লিখবে একবার, লেখো লেখো। তোমার বলবো তোমরা যেমন খাবে তেমন কি করবে, তাই সবসময় নাও হতে পারে, তেমনই হয়ে যাবে। সেটা বুঝতে লেট। আচ্ছা, আগে ডেফিনেশনটা লিখবো বললো তাই আমি লেখা শুরু করছি। Let this subset out and if B to R be a function motivation, let C be a এগুলো বলে এসছেন। ধরো যাক সিটা, বুঝতে পারছিস? একটা ডি থেকে আর পর্যন্ত একটা ফাংশন, ডি বলতে কি ফাংশনটা ডোমেন, সেটা কার সাবসেট, আর এর সাবসেট। সিটা কি, সিটা ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট, লিমিট পয়েন্ট। বুঝেছো? এবার বলবো এ রিয়েল নাম্বার এল is said to be a limit of a at C if corresponding to a P sign positive epsilon, if corresponding to a P assign positive epsilon, there exists a positive delta such that L minus epsilon less than Fx less than L plus epsilon for all x belongs to index C delta intersection কত D হয়েছে। বাবা এটা এতক্ষণ বলছিলাম, আর একবার বলছি, ধরো বিটা হবে সাবসেট এবং এফটা ডি থেকে আর পর্যন্ত একটা ফাংশন, ধরা যাক সি একটা ডোমেনের কি পয়েন্ট, লিমিট পয়েন্ট। একটা রিয়েল নাম্বার এল কে আমরা বলবো রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি লিমিট অফ কার এফ। একটা রিয়েল নাম্বার এল কে বলবো এফ ফাংশনের লিমিট কোন পয়েন্টে, সি পয়েন্টে। যদি কি হয়
corresponding to a pre-assigned positive epsilon, পূর্ব নির্ধারিত, কথাটার মানে বুঝতে পারছিস? pre-assigned মানে পূর্ব নির্ধারিত মানে আমি থাকতে ঠিক করে রাখ, মানে এপসিলনটা কে ঠিক করবে? আমি ঠিক করবো। এপসিলন যেমন দেবো তার উপর ডিপেন্ড করে কি বেরোবে, ডেল্টা বেরোবে। সিকোয়েন্সে সব কথা বহুবার বলা হয়েছে, আর আমি সে কথাও আমি রিপিট করছি, আগে একবার বলে দিই। যে কোনো পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি একটা পজিটিভ নাম্বার কি খুঁজে পায়, ডেল্টা খুঁজে পায়, যাতে করে কি হবে, এল মাইনাস এপসিলন লেস দ্যান কত, এফএক্স লেস দ্যান এল প্লাস এপসিলন, or all its কোথায় থাকার জন্য বলো, এন্ডার সি ডেল্টা, ইন্টারসেকশন কত জি হয়েছে, লেখো। এখন এটা হলে আমরা লিমিট করবো, তাই তো? কি অসুবিধা বলো তো? আচ্ছা, এই যে corresponding to any pre-assigned positive number epsilon there exists a positive number delta, এই আইডিয়া তোমাদের আগের বারের অ্যানালিসিসে সিকোয়েন্স এবং সিরিজে বহুবার করা হয়েছে, সেটা আমি একটু মনে করিয়ে দিচ্ছি যাতে তোমরা কি হয় পুরনোর সঙ্গে কি করতে পারো, ম্যাচ করতে পারো। কি দেখো সেখানে কি বলা হয়েছিল একটু বলতে দাও আমাকে। সেটা সিকোয়েন্স এক্সেল, এল একটা রিয়েল নাম্বার, L is said to be limit of the sequence xn if for any pre-assigned positive number epsilon there exists a natural number k such that mod xn minus L less than epsilon for all h greater than equal to k. এটা ঠিক মনে পড়লো না, আবার এটা বললে আরো বুঝতে পারবে, মনে পড়ে যাবে। 1/n সিকোয়েন্স, শান্ত হও, আমার বেশিক্ষণ সময় লাগে না, হুহু করে বলে দেবো, এত সহজ পড়েছে। আমি কোশ্চেন ভালো একবার শুধু উপর উপর দেখি মনে হয় এ আর দেখার কি আছে, পেরেছিস? আর্গুমেন্টিয়ান দিয়ে করতে হবে, 0 প্লাস এপসিলন থেকে 7 একটা বস্তু ছোট্ট দেখালে উল্টো পাল্টা করে দিয়েছে। আমি দেখেছি একটা কথা দেখলে একবারে বেকার কোশ্চেন, এত ইজি কোশ্চেন হয় না অনার্সে, আমি আর দেখিনি ভালো, বুঝলি? ঠিক আছে, আশা করছি এবারেও ভালো কোশ্চেনই আসবে, একটু শুনে নাও। এইটা দেখে নাও, বলো 1/n সিকোয়েন্সের লিমিট কি হতো, 0, তাই তো? সেইটা পরের সময় বলেছিলাম যে দেখো 1/n minus 0 less than epsilon, তাই তো? এই এপসিলন তুমি যেমন ধরো তার উপর ডিপেন্ড করে কি বেরোয়, ন্যাচারাল নাম্বার কে বেরোয়। মনে পড়ছে তো নাকি? হ্যাঁ, তাহলে এটা ভালো করে খুব একটা বলছি না, আমি এবার একটা ছবি দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো দেখো। শোনো, আমি এবার একটা ছবি তোমাদের দেখাই। এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আমি এপসিলন ডেল্টা ছবি দিয়ে বোঝাচ্ছিলাম। আচ্ছা আগে শোনো, তুমি যে ছোটবেলা থেকে শুনে এসেছো যে লিমিট x টু 2x সমান কত হয়, ও এটা জানো না? তুমি কি করে বলতে, তোমাকে করতে বললে তুমি কি বলতে, x এর জায়গায় 2 বসিয়ে দিতে। এটা কেন বসিয়ে করতে সেটা এখনো শুনতে গেলে তোমাকে মিনিমাম 12টা ক্লাস লাগবে, 12টা না 8টা ক্লাস, বেশি নমুনা করার সময়, বুঝলি? 8খানা ক্লাস, তাই অনেক দেরি হয়ে যাচ্ছে। 5টা ক্লাস পরে এখানে যাও। এটা কেন বসিয়ে দিতে সেটা কন্টিনিউটি চ্যাপ্টারে বুঝতে পারবে। কন্টিনিউ বলেই দিচ্ছে, এখন 4টে ক্লাস ওয়েট করতে হবে না। কন্টিনিউটিতে কি হয় জানিস, যখন একটা ফাংশন একটা পয়েন্টে সন্তত হয় তখন ফাংশনটার ওই পয়েন্টে ভ্যালু লিমিটের সঙ্গে কি হয়ে যায়, সমান। লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে কি হয়, সমান হয়। বুঝতে পারছিস কথাটা? তাই আমরা কি করতাম, লিমিট বার করতে বলবে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বসিয়ে, মানে ওখানে আলটিমেটলি ফাংশনটা কি হতো, কন্টিনিউয়াস হয়ে যেত। ছোটবেলায় তো অত কিছু বুঝতে পারতাম না, শুধু বসিয়ে দিতাম, ওখানে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যেত বলেই বসিয়ে দিয়ে মালটা হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক শোনো, এখন ধরো এই লিমিটটা কত হবে, 4।
আমি যে এই মাত্র যে সংজ্ঞাটা এপসিলন ডেল্টা সংজ্ঞা দিয়ে যেটা বোঝালাম, সেই সংজ্ঞা দিয়ে এই লিমিটটাকে আমি এখন ডেসক্রাইব করছি। একটু দেখে নাও, সাইন দেখো। ধরো আমি এটা লিখো, দেখো প্রুভ দ্যাট উইথ কি ডেফিনেশন লেখো, সবাই দেখো, উইথ এপসিলন ডেল্টা ডেফিনেশন। কোন ডেফিনেশন দিয়ে? এপসিলন ডেল্টা ডেফিনেশন। হ্যাঁ, যেটা এই মাত্র ডেফিনেশন। এত সহজ পড়বে না, কিন্তু এখন বোঝানোর জন্য এটা করছি। তো বাবা এই ফাংশনটা কি নাম দেবো? এফএক্স নাম দিই। লেট এফএক্স সমান, আমি পরের দিন কিন্তু এত সহজ সহজ জিনিস এত ছোট ছোট বলবো না, এবার বড় বড় জিনিস চলে যাবে, ঠিক আছে? প্রথম দিন ওই জন্য একটু লেট এফএক্স সমান 2x ফাংশনটা ধরে নিলাম, বুঝলি? এদিকে দেখো, এই এফএক্স সমান, আচ্ছা ফাংশনটা ডোমেন কে? এফএক্স সমান 2x ফাংশনটা ডোমেন কে বল? হোল সেট আর। হোল সেট কি? আর। কি অসুবিধা আছে? অসুবিধা আছে? x belong to কোথায়? লেখো, the domain of the function, the domain of the function f is r. বাবা আমি যে সংজ্ঞাটা বলেছিলাম তার সঙ্গে তো ম্যাচ করাবো। সংজ্ঞাটা আমি এখানে লিখছি, আর ছোট্ট করে লিখবো, বেশি সময় লাগবে না, বয়স্ক লোক। এটাও লেখা ছিল, ধরা যাক f টা হচ্ছে d থেকে r পর্যন্ত একটা ফাংশন, ডিটা হচ্ছে ফাংশনের ডোমেন। তাহলে এখানে ফাংশনের ডোমেন কে বল? আর। তাই আমি লিখলাম, ডোমেনটা উল্লেখ করলাম। তারপরে যখন লিমিট এক্সটেন্ডস টু সি বলেছিলাম, তখন আমাদের দেখাতে হয়েছিল যে সিটা ফাংশনের ডোমেনের একটা কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। তুমি দেখো এখানে দুইটা সেট অফ অল রিয়েল নাম্বারের একটা লিমিট পয়েন্ট হবে কিনা। হ্যাঁ, দুইটা সেট অফ অল রিয়েল নাম্বারের একটা লিমিট পয়েন্ট হয়, দুইটা লিমিট পয়েন্ট হবে না? দুই কি রিয়েল নাম্বারের সেটা লিমিট পয়েন্ট হবে না? দুইকে কন্টিনিউ করে যে কোনো নেভার নেবে, সেই নেভার কি করবে? আর এর অসংখ্য বস্তু কি করছে? কন্টিনিউ। ঠিক আছে? আচ্ছা আগেকার জিনিস যদি তোরা কেউ না কিছু বুঝে থাকিস তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে লিমিট পয়েন্ট কেউ কিছু শিখিস নি, কোনো অসুবিধা চলবে, কোনো অসুবিধা হবে না। হয়তো বলছে লেখো, তুই যে লিমিট পয়েন্ট of the domain of f, two is the limit point of the key domain of f. ফার্স্ট আমরা কি চুজ করব? এপসিলন চুজ করব, যেমন আগে করতে। let us choose এপসিলন গ্রেটার দেন, তাই তো? কখন আমি এল কে, আমার ডেফিনিশনে চলে গেলাম, কখন একটা রিয়েল নাম্বার এল কে এফ এফ ফাংশনের লিমিট বলবো এট সি, সি পয়েন্টে কখন লিমিট বলবো? যদি কি হয়, যদি যে কোনো পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার এর জন্য যদি একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাই, যাতে করে মোড অফ, আমি যখন এখানে লিখছি মানে রাব লিখছি, মোড এফএক্স মাইনাস এল লেস দ্যান কত? এপসিলন। এগুলো কেন লিখছো? সোজা না হয় তাকে শোনা যায় না। হ্যাঁ, মোড এফএক্স মাইনাস এল যদি হয় লেস দ্যান কত? এপসিলন। ওইটা আমার মোড কত? তাহলে আমি এপসিলন ধরেছি। এবার মোড অফ কি করবো বলো? এফএক্স মাইনাস এল বের করব। নাও মোড অফ এফএক্স মাইনাস এলটা কত বলেছো? এলটা কত বলেছো? 4, তাই তো? এইটা তো লিমিট। mod fx minus l, mod fx minus 4, এখানে fx টা কত বলো তো? এই এখানে fx টা কত? হয়েছে? বাবা সহজ জিনিস, কঠিন নয়। শুট করে টুটা বের করে দিল, 2 ইনটু কত? আমাদের কি করতে হবে গো? mod fx minus l এপসিলনের ছোট, mod fx minus l কার ছোট হবে?
এপসিলনের ছোট হবে। তো বল এইটা এপসিলনের ছোট হবে কখন? এটা এপসিলনের ছোট হবে কখন? যদি 2 ইন্টু মড এক্স মাইনাস 2 এ যদি কার ছোট হয়? এপসিলনের ছোট হয়। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এইটাই, আরে এটা সমান তো এটা, এইটা সমান তো এটা, তাহলে এটা এপসিলনের ছোট হবে। যদি 2 ইন্টু এক্স মাইনাস 2 টা কার ছোট হয়? এপসিলনের ছোট হয়। কি বুঝতে অসুবিধা আছে? দেখো মড এক্স মাইনাস 4 লেস দ্যান এপসিলন হবে if 2 into mod x minus 2 less than epsilon. That is the mod x minus 2 less than কত? epsilon by 2. Mod x minus 2 less than কি বললাম? epsilon by 2. কি অসুবিধা হবে? কোনটাকে ডেল্টা ধরবো? epsilon by 2 কে ডেল্টা ধরবো। আমাদের কি বলেছে? যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি একটা পজিটিভ নাম্বার কি খুঁজে পায়? ডেল্টা খুঁজে পায়, যাতে যাতে করে কি হবে? mod fx minus l less than epsilon whenever mod x minus c less than কত? ডেল্টা। আর x minus c কার বড়? 0 এর বড়। দেখা যাচ্ছে কি? দেখে নাও, উপরে কেটে গেছে কি? দেখে নাও বিক্রম, এই লাইনটা, ঠিক আছে? এইখানে এখানে দেখতে পাচ্ছি। হয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে মোট fx minus l less than epsilon x, এটা c c x minus c less than এটা মানে x minus c যদি এর ছোট হয়, তা এই এদিকে দেখ x mod x minus c যদি এর ছোট হয়, তাহলে fx minus l টা কার ছোট হবে? epsilon এর ছোট। তো এটাকে আমি কি নাম দেব? ডেল্টা নাম। লেট ডেল্টা সমান কোনটা? খাওয়া দাওয়া করে আসে। আমি যদি দেখি মুড়িটা খেয়ে নিলাম, না না মুড়িটা না খেলে আমি দেখো লেট যখনই আসবে হাতে একটু সময় নিয়ে আসবে, খাওয়া দাওয়া করে আসবে। বোঝা গেল কথা? স্কুল যাওয়ার সময় হলে ওইটা পুরো বাউন্ডেড থাকে। এখন এদিকে মাকে ম্যানেজ করে একটু একটু তো পড়াতে হবে। দেখতে পাচ্ছিস এতগুলো ছিল, সব জায়গাতে 3টে 4টে করে টিচার মিলে পড়াচ্ছে, আমি একাই পড়াই। হ্যাঁ, সব জায়গাতে দেখি 2জন 3জন মিলে পড়াচ্ছে, আমি একাই সব পড়াবো। ঠিক আছে? তার ফলে একটু চাপ তো নিতেই হবে। ওকে চলো, লেট ডেল্টা সমান কত? এপসিলন বাই 2, দেন ডেল্টা গ্রেটার দ্যান 0। বুঝতে পারলে? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমরা বারবার একটা কথা বলে আসি, যে কোনো প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাওয়া যাবে। আমার অনেক জায়গায় লেখা থাকে ডেল্টা ডিপেন্ডিং অন এপসিলন, ডেল্টা ডিপেন্ডিং অন কি? এপসিলন। মানে ডেল্টাটা এপসিলনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ তাই তো হয়েছে, দেখ এখানে ডেল্টা সমান কত হয়েছে? এপসিলন বাই 2, মানে ডেল্টা ইজ এ ফাংশন অফ কি? এপসিলন। খুব সহজ কথা, ডেল্টা ইজ এ ফাংশন অফ কি? এপসিলন। ডেল্টা এপসিলনের উপর কি করছে? ডিপেন্ড করছে। তাহলে ডেল্টা ডিপেন্ড অন এপসিলন বুঝতে পারবে। দেন ডেল্টা গ্রেটার দ্যান 0 এন্ড কি হলো? mod and mod fx minus char less than epsilon whenever কি হয়? whenever 0 less than mod x minus 2 less than delta and x কোথায় আছে? বিরক্ত করো না, হয়েছে? বোঝা গেল? কি অসুবিধা বল? কোন অসুবিধা আছে? আরেকটা লাইন লিখি, আরেকটা লাইন therefore mod fx minus l mod fx minus 4
less than epsilon কোন x এর জন্য for all x belongs to n dash কার নেবারটা আবার কার নেবারু এই লেখাটা একই n dash টু ডেল্টা ইন্টারসেকশন কত এত বলে তাহলে ওরা কি বলছে তো না এত বাড়িটা ঠিক না বলে ও তো ওদের জন্য পাস করে শুনে অবাক হয়ে গেল যা পাবেন সে একদিন বলেনি 10-15 দিন বলেছে বাতাও ছাড়ো চলো বাবু এখন আচ্ছা ঠিক আছে যে কাকে কি বললো তার জন্য তো কিছু যায় আসে না তুই তোর কাজ ঠিক করে করলি তাই না দেওয়ার পর এই তো বললাম স্কুলে সেদিকে খুব ঝগড়া করা উচিত হয়নি স্কুলে ঢুকে একজন দিদিমণি বলছে মোদী ছেলেগুলো চাকরি করছে নরেন্দ্র মোদী এই 26 ছেলে চাকরি শোন বাবা এই একটা কথা ওরা তো পার্টি করছে ওরা তো ওদের কারবার ওর আদৌ ভালো বলবে দিদিমণি যে স্কুলে যাই হচ্ছে যার চাকরি এরকম কোনো একদিন সরকারের জন্য হয়তো যেতে পারে আমারও হতে পারে সরকার পুরো দায়ী সে বলছে নরেন্দ্র মোদী এসএসসি চালায় না কন্ডাক্ট করে তো এসএসসি ফর্ম দেয় এসএসসি ফর্ম ফিল আপের সময় ছিল না ওর ঘরে এমএসসি পাওয়া যায় ও কি পরীক্ষা কন্ডাক্ট করে যায় 500 টাকা বলতে আপনি বলছেন বিজেপি ভালো আমি সেটা কেন করতে আমি ভালো আদমি So take care of that. Limit extends to 2. না বলে কি করে একজন দিদিমণি হয় বল মোদি এখানে কি করবে কারা কি করলো সুপ্রিম কোর্ট ওদের থেকে ফ্রেশ লিস্ট চেয়েছে প্রায় 1 বছর ধরে একটা ফ্রেশ স্যাংশন লিস্ট দাও যে হ্যাঁ এরা যা আছে এরা খাটি আছে দেখাই দিচ্ছে সব আছে লিমিট এক্স পড়া কিছু হবে না একটু পড়িয়ে দিই লিমিট এক্সটেন্স টু এফএক্স সমান কত 4 আচ্ছা শোন বাবা আমি যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটা ফার্স্ট বোঝালাম বুঝে একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে প্রবলেমগুলো করতে হয় এবার ছবি দিয়ে সংজ্ঞাটা আবার বোঝাচ্ছি এই উদাহরণ দিয়ে ছবি দিয়ে চল কি আমি বললাম সংজ্ঞাটার সময় কি বললাম এই ওটা রেখে অপনটা সংজ্ঞাতে কি বলা হয়েছিল যে কোনো পজিটিভ নাম্বার এক্সেলের জন্য একটা পজিটিভ নাম্বার কি পাওয়া যাবে ডেল্টা খুঁজে পাওয়া যাবে যাতে করে যে সমস্ত এক্স গুলো সি এর ডিলিটেড ডেল্টা নেভারহুডে রয়েছে তাদের জন্য এফএক্স আর এল এর ডিফারেন্সটা কার ছোট হবে এপসিলনের ছোট হবে বুঝতে পারলি কি বলতে চাইছি একটু দিকে তো একবার আমি বলতে চাই যে এটা mod fx minus l less than epsilon for all x কোথায় থাকার জন্য এটা সিডেন্টা ইন্টারসেকশন দিয়ে লিমিটের সংজ্ঞা বলা হলো তার মানে fx কার মধ্যে রয়েছে fx এটাকে ভাঙলে কি হবে l minus epsilon l plus epsilon বুঝা গেল কোন x এর জন্য for all x belongs to কি এটা সিডেন্টা ইন্টারসেকশন x যখন ইন্টারসেকশন ডি এর মধ্যে রয়েছে fx তখন l মাইনাস এপসিলন থেকে কার মধ্যে রয়েছে l প্লাস এপসিলন মধ্যে রয়েছে এরকম ঘটনা ঘটলে তখন বলবো এলটা হচ্ছে f ফাংশনের লিমিট কোন পয়েন্ট সি পয়েন্ট এই উদাহরণটি একটা ছবি এঁকে সেটা দেখাচ্ছি চলো কোন উদাহরণটা দিয়ে লিমিট এক্সটেন্ডস টু 2 fx সমান যে 4 বা লিমিট এক্সটেন্ডস টু 2x সমান যে 4 এই উদাহরণটা নিয়ে বোঝাচ্ছি চলে আচ্ছা তাহলে তোমরা ফার্স্ট কাজ কি হবে গ্রাফটা আঁকতে হবে কার দা পাবো বলো কার দা পাবো ফাংশনটা কি fx সমান 2x ফাংশনটা কি fx সমান 2x আচ্ছা fx সমান 2x কোন বিন্দু দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে যাবে বুঝেছো 0 0 পয়েন্টে যাবে
ঠিক আছে, মন করে দাও, যদি না হয় চলে যাও, বসা বসো, কোনো ব্যাপার নেই, যেন কিছু নেই না কেউ। এসো। দেখো এই এটা ছিল 1 2 3 4, আমাকে বলতে হবে সাইন করে। আমাকে বলে কি শোন, হয়েছে y ইকুয়াল টু 2x, মানে x যখন 1, আমি মিথ্যে করে ভালো করে করতে যাই কেন 2, তাই তো, x যখন 2, y তখন কত রে, এদিকে দেখবি তো, x যখন 2, y তখন 4, হয়েছে 3 এর কত, হয়েছে এটা কিসের গ্রাফ, y ইকুয়াল টু 2x এর গ্রাফ, y ইকুয়াল টু fx এর গ্রাফ, বোঝা গেল? শুনছো, আমরা কাকে দেখাবো লিমিট, ভালো করে শোন, আমাদের কোনটা লিমিট হবে বল, লিমিট x টেন্ডস টু 2, fx সমান কত হবে 4, লিমিটটা কত হবে 4, এই লিমিটটা কত হবে 4, কথা বলুন। তো লিমিটটা কখন n বলা হবে, যে কোনো পজিটিভ নাম্বার কি ধরো, এপসিলন ধরো, তার জন্য কি বের করবে একটা ডেল্টা, ধরো আমি এখানে এপসিলনটা 1 ধরছি, তারপর কি দেখেছি না যে l মাইনাস এপসিলন l প্লাস এপসিলন, তাই তো, ধরো আমি এপসিলনটা 1 ধরছি, এই সরোজ এপসিলনটা 1 ধরি, তাহলে l মাইনাস 1 l প্লাস 1 মানে কত বলতো, এটা তো 4, তো 4 মাইনাস 1 মানে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার l মাইনাস এপসিলন, মানে কত, এখানে এপসিলন ধরে 1 নিলাম আমি, বোঝার জন্য বলছি, আমি কি দেখাতে চাইছি, যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা পজিটিভ নাম্বার কি পাওয়া যাবে, ডেল্টা পাওয়া যাবে, যাতে করে fx টা l মাইনাস এপসিলন থেকে l প্লাস এপসিলনের মধ্যে পড়বে, যদি x টা c মাইনাস ডেল্টা থেকে তার মধ্যে থাকে, c প্লাস ডেল্টার মধ্যে, ঠিক আছে, এখানে আমি এপসিলনটা 1 নিয়েছি, তাহলে l মাইনাস এপসিলন কত হবে 4 মাইনাস 1, এই লাইনটা কিন্তু 4 মাইনাস 1 হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার l মাইনাস এপসিলন মানে কত 4 মাইনাস 1, এই লাইন, আর এই লাইনটা কত, এটা হচ্ছে তোমার l প্লাস এপসিলন, যেটা বলা হচ্ছে মানে l মাইনাস এপসিলন l প্লাস এপসিলনের মধ্যে, l মাইনাস এপসিলন l প্লাস এপসিলনের মধ্যে কে থাকবে, fx গুলো থাকবে, x যদি কার মধ্যে থাকে, c মাইনাস ডেল্টা থেকে কার মধ্যে, c প্লাস ডেল্টার মধ্যে, দেখো এইটা হয়ে গেল তোমার l মাইনাস এপসিলন, মানে আমাদের এখানে সেটা কত 4 মাইনাস 1, আর এই লাইনটা কত হলো 4 প্লাস 1, টুক করে একটা কাজ করো, সিটা কত এখানে 2, তাই তো, এখন এটা হচ্ছে তোমার সি এর ভূমিকা নিচ্ছে, এটা কার ভূমিকা নিচ্ছে, ডেল্টার ভূমিকা নিচ্ছে, সি মাইনাস ডেল্টা
সি প্লাস ডেল্টা কত হবে আলটিমেটলি? আমি এই যে উদাহরণটা দিয়েছিলাম এখানে ডেল্টা কত থেকে দিয়েছি, ডেল্টা কত হয়েছিল বলি উদাহরণে? ডেল্টা ছিল এপসিলন বাই 2, তার মানে কি 1/2, তার মানে 2 মাইনাস হাফ, আর যদি কত 2 প্লাস হাফ, 2 প্লাস হাফ মানে কত রে 2.5, বুঝতে পারছিস না? এটা কত বল 2 মাইনাস হাফ মানে কত 1.5, বুঝেছিস? দেখ এইখানে যে এক্সট্রা আছে বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? এটা সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, 2 মাইনাস হাফ 2 প্লাস হাফ হয়েছে। এখানে যে এক্সট্রা রয়েছে তার জন্য যে এফেক্টটা, ওই এফেক্টটা কত হবে? এই এক্স এর জন্য এফেক্ট কোনটা হবে বল? বুঝতে পারলি না? এ চোখের সামনে ডিস্টার্ব করলে না পড়াতে পারা যায় না, কিছু করি না, মন দিয়ে শোন। এক্স যদি এই জায়গায় থাকে এফেক্ট তখন কোথায় রয়েছে? দেখ এই এইগুলো এফেক্ট, বুঝতে পারছিস না? মানে এক্স যখন এই জায়গার মধ্যে রয়েছে তখন এফেক্টটা এই দুটো লাইনের মধ্যে পড়ে যাচ্ছে, গেল কি না? এক্স যখন এইখানে রয়েছে তখন এফেক্টটা, এক্স যখন এখানে তখন এফেক্ট এখানে, এক্স যখন এখানে তখন এফেক্ট কোথায়? এইটা। এক্স যখন এখানে তখন এফেক্ট এটা, মানে এক্স যখন সি মাইনাস ডেল্টা, এটা হচ্ছে তোমার সি মাইনাস ডেল্টা, এটা কি সি প্লাস ডেল্টা। এক্স যখন সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে রয়েছে তখন এফেক্টটা কার মধ্যে পড়ছে? এটা এল মাইনাস এপসিলন, এটা এল প্লাস এপসিলন, তখন এফেক্টটা এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলনের মধ্যে পড়ে যাচ্ছে। দেখতে পেলি উদাহরণ? বুঝতে পারলি? হয়েছে। তার মানে লিমিটটা কত হলো 4। আমি এক্ষুনি একটা উদাহরণ দেবো, দেখবি সেখানে ওরকম ঘটনা ঘটবে না। তুই বলবি হ্যাঁ একটু স্যার হবে, আমি এক্ষুনি একটা উদাহরণ দিচ্ছি দেখবি ঘটনা ঘটবে না, দেখে নে। এদিকে দেখে এফেক্ট সমান, দেখছিস তো ভালো করে, এফেক্ট সমান 1 হবে যদি এক্সটা এরকম হয়। ধর 2 3 ইন্টারসেকশন কিউ, মানে 2 3 এর মধ্যে যত রেশনাল আছে তাদের জন্য ভ্যালুটা কত 1, আর ইকুয়াল টু -1 হবে যদি এক্সটা কি হয় 2 3 মাইনাস কিউ, 2 3 এর মধ্যে যত ইরেশনাল আছে তখন ভ্যালুটা কত -1। ছবিটা আসলে কি যখন দেখানো বলতো, ধর এখানে তো বুঝতে পারলি এক্স যখন সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে পড়ে যাচ্ছে তখন এফেক্টটা কি হচ্ছে? এক্স যখন এখানে তখন এফেক্ট এখানে, এক্স যখন এখানে এফেক্ট তখন এখানে। এই লাইনটার নাম কি? লেখা আছে এল মাইনাস এপসিলন। এই লাইনটার নাম কি? এল প্লাস এপসিলন। তখন এফেক্ট গুলো কার মধ্যে পড়ছে? এগুলো এফেক্ট গুলো কার মধ্যে পড়ছে? এই জায়গার মধ্যে পড়ছে। এল মাইনাস এপসিলন থেকে কার মধ্যে পড়ছে? এল প্লাস এপসিলনের মধ্যে। ওই জন্য লিমিটটা তখন কি হলো এল হলো। আমি এক্ষুনি উদাহরণ দিচ্ছি যেখানে দেখবি এরকম হবে না, যেখানে দেখবি এরকম কি হবে না। এখানে ছবি আছে একটা, এই যে ফাংশনটা দিয়েছি ওর ক্ষেত্রে এটা হবে না, ডিরিচলেট ফাংশন বলে। কি ফাংশন বলে? ডিরিচলেট ফাংশন। এই যে জেনারেল টপোলজিতে স্পেস আছে তার নাম কম স্পেস। কি স্পেস? কম স্পেস। দিস ইজ জাস্ট লাইক এ কাঙ্ক্ষী। কাঙ্ক্ষী মিন্স কম, কম মিন্স চিরুনি, বুঝলে? চিরুনির মতো আছে, একবার 1 একবার -1, একবার 1 একবার -1। দেখো শোনো, প্রথমে কল মধ্যে ঠিক আছে 2 থেকে 3 এর মধ্যে যত রেশনাল আছে তখন 1, তাহলে 2 রেশনাল নাম্বার, 2 এর ভ্যালু কত 1, রাখবে না বলে 1। তারপরে একটা রেশনালের পরে অসংখ্য কি থাকে ইরেশনাল থাকে, এর পরেই মাইনাস, তারপরে 1, তারপরে কি মাইনাস, তারপরে 1, তারপরে কি মাইনাস। বুঝতে পারলি না? একবার এরকম একবার এরকম, একবার এরকম একবার চিরুনি। হ্যাঁ বোঝা গেল? এটা কোনো লিমিটটা হবে না। মানে তুই যদি কোনো নাম্বারকে লিমিট বলে ধরতে চাস দেখে নে,
ধর বললি যে এই নাম্বারটা লিমিট, তুই বললি এই নাম্বারটা কি, মানে ধর তুই ধরলি এই নাম্বারটা লিমিট, এইটা মানে কত, তুই বললি যে 1 হচ্ছে লিমিট, পরিষ্কার কথা তুই কত বললি, 1 হচ্ছে লিমিট। তাহলে কি পেতে হবে, 1 এর মানে এপসিলন তুই ধর হাফ, এপসিলন কত ধরলি, হাফ। তাহলে এই লাইনটা 1, তাই তো নাকি? তাহলে এল মাইনাস এপসিলন মানে কত, 1 মাইনাস হাফ, আর এল প্লাস এপসিলন মানে কত, 1 প্লাস হাফ। তাহলে তুই বললি যে এইটা ধর তুই ধরেছিস, আমি তো যুক্তির খাতিরে তুই ধরেছিস যে লিমিট x টেন্ডস টু c, যেখানে c টা 2 থেকে 3 এর মধ্যে একটা পয়েন্ট, এটা সমান কত, fx সমান কত ধরেছিস, 1 ধরেছিস। তাহলে 1 এর নেভারহুড, এই নেভারহুডের জন্য 1 মাইনাস এপসিলন 1 প্লাস এপসিলনের জন্য c এর কি পেতে হবে, একটা নেভারহুড পেতে হবে, যেখানে এইখানে যে কোনো x থাকলে fx টা কার মধ্যে পড়বে, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলনের মধ্যে পড়ছে কি সব সময়, শুনে নে আমার। তুই ধর হ্যাঁ বললি যে হ্যাঁ স্যার একটা নেভারহুড পেয়েছে এই সি মাইনাস এলটা, এখানে x থাকলে তখন কিছু এফএক্স কত হচ্ছে, এই দেখ এই দুটো লাইন, এটা এল প্লাস এপসিলন, এটা মাইনাস এপসিলন, এর ভিতরে যত এক্স আছে সব এক্স এর জন্য, সবাই বুঝতে পারবেন কি বলতে চাই, কিছু এক্স এর জন্য ভ্যালুটা এখানে হচ্ছে, আর কিছু এক্স এর জন্য ভ্যালুটা কি হচ্ছে, নিচে হচ্ছে। বুঝতে পারবেন, এই তো দেখানো দেখ 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, বুঝেছিস, বুঝতে পারছিস? তাহলে 1 এর আমি এই নেভারহুডটা দিলাম, 1 মাইনাস হাফ 1 প্লাস হাফ। তাহলে এখানে যত এক্স আছে সব এক্স এর জন্য এফএক্স গুলো কি এই দুটো লাইনের মধ্যে পড়ছে, হ্যাঁ দিচ্ছে, কই পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে চলে আসছে, তাহলে সবাই হ্যাঁ দিচ্ছে। এটা মানে কত, 1 মাইনাস হাফ মানে কত, হাফ, আর এটা কত 3/2, মানে এখানে কত হচ্ছে হাফ থেকে 3/2। এখানে সব এক্স থাকার জন্য এফএক্স তো হাফ থেকে 3/2 এর মধ্যে পড়ছে না, কিছু কিছু ক্ষেত্রে এফএক্সটা কি হয়ে যাচ্ছে, মাইনাস 1 হয়ে যাচ্ছে। বোঝা গেল, বোঝাতে পারেন, বুঝতে পেরেছি না বুঝতে পারেন, আমি কি আগাতে পারি, সংজ্ঞা থেকে কি বেরোতে পারি এবার, সংজ্ঞা কি বুঝতে পেরেছিস, চল পরেরটা চল। এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করছে না, এদিকে দেখে নাও, এই লিমিট, এই ফাংশনের লিমিট এক্সিস্ট করছে না, কি করে এক্সিস্ট করবে, ফাংশনের ভ্যালুটা তো কোনো নির্দিষ্ট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে না, যাচ্ছে কি, বুঝতে পারছিস? ধর তুই যখন x যখন 2.5 এর দিকে যাচ্ছে, x যখন কার দিকে যাচ্ছে, 2.5 এর দিকে যাচ্ছে, x যখন 2.5 এর দিকে যাচ্ছে, তখন একবার এফএক্সটা কার দিকে, 1 এর দিকে, আরেকবার কার দিকে, মাইনাস 1 এর দিকে, কখনো 1 কখনো মাইনাস 1, কখনো 1 কখনো মাইনাস 1, কখনো 1 কখনো মাইনাস 1, একটা নির্দিষ্ট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছিল না, ওটাতে কি হচ্ছিল, x যখন আস্তে আস্তে 2 এর দিকে যাচ্ছিল তখন এফএক্সটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছিল, 4 এর দিকে যাচ্ছে, এক্স যখন আস্তে আস্তে 2 এর দিকে যাচ্ছে এফএক্স তখন আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, 4 এর দিকে যাচ্ছে। কিন্তু যখন এখানে এক্সটা 2.5 এর দিকে আসছে এফএক্স এর মানটা একবার 1 হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার 1 হচ্ছে একবার মাইনাস, যখন এই রেশনাল গেল তখনই 1 হলো, পরবর্তী ইরেশনাল, কারণ দুটো একটা রেশনালের পাশে অসংখ্য ইরেশনাল থাকে, পরবর্তী যেই ইরেশনাল হলো সঙ্গে সঙ্গে কি হলো, মাইনাস। তাহলে এফএক্স এর মানটা একটা নির্দিষ্ট মানের দিকে কি করছে না, অ্যাপ্রোচ করছে না, সেই জন্য ওক্ষেত্রে লিমিটটা কি করছে না, এক্সিস্ট করছে না, এক্ষেত্রে লিমিট কি করবে না, এক্সিস্ট করবে, বুঝেছো, সেই জন্য কোনো সংজ্ঞা দিয়ে এতে বোঝানো যাবে না, লিমিটে এক্সিস্ট করছে। ঠিক আছে, এবার চলো থিওরেম। এখানে ভালো চলে প্রথমে ব্যাখ্যা করতে টাকা কথা বল, ये जो दो चाय भी इसका this is American না এটা নেই
একটা তো নেই কি লেখো বাবা লেখ শোনো যদি কোনো ফাংশনের লিমিট থাকে তাহলে সর্বাধিক কটা থাকবে একটা সিকোয়েন্সের দিকে কিভাবে বলেছিলে এ সিকোয়েন্স হ্যাভ at most one limit মানে কোন সিকোয়েন্স কনভার্জ করতেও পারে নাও করতে লেখ না এইটা ভালো করে কালি দাও ডগটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দাও নতুন পেন লেট বি সাবসেট অফ let b subset of and if b থেকে r পর্যন্ত b এর ফাংশন let c belong to d dash then f can have at most one limit at c কি বললাম ধরা যাক ডিটা তার সাবজেক্ট ডিটা আর এর সাবজেক্ট এফটা কত থেকে কত পর্যন্ত ফাংশন এফটা একটা বি থেকে আর পর্যন্ত ফাংশন সিটা ফাংশনের ডোমেনের কি পয়েন্ট সিটা ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট তখন f can have at most one limit f ফাংশনের সর্বাধিক একটা কি রয়েছে লিমিট আছে আমরা কি ধরবো আমরা বলবো যদি সমবায় ধরা যাক f ফাংশনের কি আছে f ফাংশনের দুখানা লিমিট আছে লিমিট এক্সটেন্ডস টু c fx সমান একবার কি ধরবো l ধরবো আর লিমিট এক্সটেন্ডস টু c fx সমান কি ধরবো m ধরবো আচ্ছা আমি যদি পুরোপুরি লিখে লিখে করানোর আগে একবার ছোট্ট করে বলে দিই তোমাদের খুব কষ্ট হবে বলছে then f can have at most one limit at c আমরা ধরলাম যে f এর c পয়েন্টে দুটো ডিস্টিংক্ট লিমিট আছে তার মানে আমি এটা বলতে চাইছি যে লিমিট extends to c fx সমান l আর লিমিট extends to c fx সমান কত m বুঝা গেল যেখানে যেখানে কি
যেখানে এল নট ইকুয়াল টু কত এম। কি অসুবিধা বাবু? আমি ধরলাম ফাংশনের দুটো ডিস্টিংক্ট লিমিট আছে, একটা এল একটা এম, যেখানে এল নট ইকুয়াল টু এম। এপসিলন ধরলাম একটা কি নাম্বার, পজিটিভ নাম্বার। যেহেতু লিমিট এক্সটেন্ডস টু সি, যেহেতু লিমিট এক্সটেন্ডস টু সি, এই পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা পজিটিভ নাম্বার কি পাওয়া যাবে, ডেল্টা পাওয়া যাবে। বুঝতে পারলি না? যাতে করে কি হবে বলতো, যাতে করে আমরা লিখতে পারবো যে মানে এফএক্সটা কার মধ্যে পড়বে বলো, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলনের মধ্যে পড়বে। আচ্ছা একটা কথা আছে, একটু কথাটা শুনুন, আমি বলতে ভুলে গেছি। আমি এখানে কি ধরেছি, এল আর এম দুটো কি নাম্বার, অসমান নাম্বার, অসমান ধরেছি। আমার ধরি এল কার কম, এম এর কম। আমরা এখানে ধরে নেব যে এম মাইনাস এল, এম থেকে এল পর্যন্ত যে ডিফারেন্স, ওইটাকে 2 দিয়ে ভাগ করো, সেটাকে কি নাম দেবো, এপসিলন নাম। শুনছিস? কিছু শুনিস? তার মানে এম মাইনাস এল সমান কত, 2 এপসিলন। একটা এল কে ওদিকে নিয়ে যাও আর একটা এপসিলন কে এদিকে নিয়ে এসো, তাহলে এম মাইনাস এপসিলন সমান এল প্লাস কত, এপসিলন। এল প্লাস এপসিলন এইটা, আর এম মাইনাস এপসিলন কোনটা, এইটা। যেই এম প্লাস এপসিলন সেই এম মাইনাস এপসিলন। বুঝেছো? এই দুটো সমান। বুঝতে পারলে? এবার এখানে এই নেভারটা নিচ্ছি, কোন নেভার, এটা আগেও করেছিল কোন, এল মাইনাস এপসিলন এল প্লাস এপসিলন। আর এটা কি এম মাইনাস এপসিলন আর কি এম প্লাস এপসিলন। যেহেতু লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্সটা এল, তাহলে একটা পজিটিভ নাম্বার ডেল্টা 1 খুঁজে পাওয়া যাবে, যার জন্য কি হবে, এফএক্স বিলং টু এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন। কোন এক্স কোথায় থাকার জন্য বলো, বিলংস টু ইন্ডেক্স সি ডেল্টা 1 ইন্টারসেকশন কত ডি। কোনো অসুবিধা আছে? আর যেহেতু লিমিট এক্সটেন্ডস টু সি, লিমিট এক্সটেন্ডস টু সি এফএক্স যেহেতু কত এম, ওই পজিটিভ নাম্বার এক্সের জন্য একটা পজিটিভ নাম্বার ডেল্টা 2 খুঁজে পাওয়া যাবে, যাতে করে থিওরেম স্টেটমেন্টটা মুছে দিতে পারি। তোমরা লিখে নিয়েছো তো? তাহলে এই পজিটিভ নাম্বার এক্সের জন্য একটা পজিটিভ নাম্বার কি খুঁজে পাওয়া যাবে, ডেল্টা 2 খুঁজে পাওয়া যাবে, যাতে করে কি হবে, এফএক্স কোথায় বিলং করবে বলো, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলন। অল এক্স বিলংস টু কি, ইন্ডেক্স সি ডেল্টা 2 ইন্টারসেকশন। কোনো অসুবিধা নেই তোমার? আমি এটা লিখতেই পারি, এটা আমি লিখতেই পারি। এখানে কি বলা হবে একটা দেখিয়ে দিই তোমার। এক্স যদি এই তোমার সি, এই লাইনে বলা আছে এক্স যদি সি মাইনাস ডেল্টা 1 থেকে সি প্লাস ডেল্টা 1 এর মধ্যে পড়ে, তখন এফএক্সটা এই জায়গায় থাকবে। আরেকবার বলছি যে এক্স যদি সি মাইনাস ডেল্টা 2 থেকে সি প্লাস ডেল্টা 2 এর মধ্যে পড়ে, তখন এফএক্সটা ওটা হবে। ভালো করে মন দিয়ে শুনে নাও এই ছেলে, এক্স যদি এই জায়গার মধ্যে পড়ে তখন এইটা ঘটবে, এক্স যদি এই জায়গার মধ্যে পড়ে তখন ওইটা ঘটবে। আমি দুটো কমন জায়গা যদি নিয়ে নিই তখন দুটোই ঘটবে, দুটো ম্যাক্সিমাম নিলে হবে না। এই জন্য তো ছবি লিখে দেখাতে চেয়েছি দুটো কমন জায়গা কোনটা হবে বল। এটা দেখ সি মাইনাস ডেল্টা 1 সি প্লাস ডেল্টা 1 এইটা, আর সি মাইনাস ডেল্টা 2 সি প্লাস ডেল্টা 2 এটা। ওদের দুজনের কমন জায়গা এইটা হবে, কমন জায়গা কোনটা হবে, এইটা হবে। বুঝেছিস? তার মানে ডেল্টা 1 আর ডেল্টা 2 কি নিতে হবে, মিনিমাম নিতে হবে। ডেল্টা 1 আর ডেল্টা 2 কি নিতে হবে, কমন। বুঝতে পারছিস না? এইটা বড়টা আর এইটা মধ্যে কমন কোনটা, এইটা। তাহলে ডেল্টা 1 আর ডেল্টা 2 মিনিমাম নেব। ये डेल्टा समान মিনিমাম ডেল্টা 1 কমা ডেল্টা 2। তাহলে x বিলংস টু ইন্টারসি ডেল্টা ইন্টারসেকশন ডি হলে এটাও খাটবে ওটাও খাটবে। তার মানে কি জিনিস দেখতে পাবো আমরা, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না। তার মানে কি দেখতে পাবো, x যদি কোথায় থাকে, ইন্টারসি ডেল্টা ইন্টারসেকশন ডি তে থাকে,
দুটোই একসঙ্গে ভর্তি হবে। কোন দুটো? fx belongs to l minus epsilon থেকে l plus epsilon and fx belongs to l minus epsilon থেকে l plus epsilon all x belongs to কত? n dash p delta intersection t। কি অসুবিধা বল? বুঝতে পারছিস? তাহলে দেখো বাবা, একবার বলছি fx টা এখানে পড়ছে, আবার বলছি fx টা এখানেও পড়ছে। x যদি এখানে থাকে তাহলে fx এখানেও পড়বে ওখানেও পড়বে। কিন্তু এই দুটো ডিসজয়েন্ট আছে। এই দুটো কি আছে? কোন দুটো ডিসজয়েন্ট? l minus epsilon l plus epsilon আর m minus epsilon m plus epsilon, এই দুটো কি ডিসজয়েন্ট। বোঝা গেল? তাহলে এরা দুটো ডিসজয়েন্ট, কিন্তু fx এদের কমনের মধ্যে পড়ছে। হতে পারে? সালা দেখতে পাচ্ছিস তো ডিসজয়েন্ট তো ডিসজয়েন্ট, এটা একটা ডিসজয়েন্ট, এদের ইন্টারসেকশনের মধ্যে কেউ থাকবে না। কিন্তু দেখছি একবার fx এখানে পড়ছে এখানেও। তাহলে কন্ট্রাডিকশন চলে। কি ধরার ফলে কন্ট্রাডিকশন? আমরা ধরেছিলাম যে দুটো ডিস্টিংক্ট লিমিট পাওয়া যাবে। এটা ধরার ফলে কি এসছে? কন্ট্রাডিকশন এসছে। লিমিট দুটো ডিস্টিংক্ট হতে পারে না। জলদি লেখো। বুঝতে পেরেছো? বোঝাটা হয়ে গেছে, লিখতে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে লেখো। দেখো বাবা, প্রুফ। Suppose on the contrary, there exist two different limits. Taking L, M of the function f at C, একটু কালি দিয়ে দে। ওটা দিয়েছিস, চট করে দে, ছুটিস না পেনটা। এখানে ছোট, এখানে ছোট হবে। ধরলাম f ফাংশনের দুটো ডিস্টিংক্ট লিমিট আছে। কি কি? l আর m। দেখো, since l not equal to m, since l not equal to m, we assume m greater than l। আমরা কি করলাম? m টা কার বড় বলো? l এর। let জিজ্ঞেস করা লাগবে, let epsilon সমান m minus l by 2, then epsilon greater than ছিল, and আমি আর বেশি করে বোঝাবো না, হুম করে লিখে যাচ্ছে। and কি হবে? 2 epsilon সমান m minus l। so m minus l হবে। so m minus epsilon সমান কত বলো? l plus epsilon। আচ্ছা, then the neighborhoods, then the neighborhoods l minus epsilon কমা কি l plus epsilon আর
then the neighborhoods eta and to the and m minus epsilon comma n plus epsilon are disjoint. Are they disjoint? বুঝলেন কি রে বাবা? হয়েছে? তুমি তো লেখাই হচ্ছে না তোমার, তুমি দাও আমাকে, দাও অনেক সময় চলে যাচ্ছে। কালি উল্টে পড়ে গেল, কালিটা পড়ে গেছে বোতলটা। হয়েছে? এবার লেখ, since L is the limit of A, since L is a limit of A at C, যেহেতু এলটা হচ্ছে f এর লিমিট কোন পয়েন্টে? সি পয়েন্টে, there exists a positive delta 1, there exists a positive delta 1 such that কি হবে? Since L is the limit of f at C, there exists a positive delta 1 such that কি হবে? fx কার মধ্যে থাকবে বলো? fx belong to L minus epsilon থেকে কত? L plus epsilon। oral x কোথায় থাকার জন্য? oral x belongs to index C delta 1, বুঝাবো? intersection D, আরে বুঝাবো? এই বিক্রম বুঝাবে? আবার দেখো, since n is a limit of path f, কোন পয়েন্টে? সি পয়েন্টে, there exists a positive delta 2 such that fx belongs to কি রে? m minus epsilon থেকে n plus epsilon, oral x belongs to কত? আচ্ছা এবার দেখো, let ডেল্টা সমান কি ধরতে বললে? এই তো বললি আবার ম্যাক্সিমাম। let ডেল্টা সমান মিনিমাম ডেল্টা 1 কমা ডেল্টা 2, এই বুঝে নিলাম ছবি, ভুল বলবে না। ডেল্টা greater than 0 and fx belong to L minus epsilon comma L plus epsilon, তার জন্য কোন oral x belong to then delta greater than 0 and এটা কমা দিয়ে কি fx belongs to কার জন্য? হচ্ছে so fx belong to কার জন্য? হ্যাঁ ঠিক আছে, oral x belongs to কোথায় বলো তো? index
সিরিয়ালটা ইন্টারসেকশন হয়েছে তো বাবা, এটা তো কন্ট্রাডিকশন। কার কন্ট্রাডিকশন? যে এটা আর এটা কি ডিসজয়েন্ট, বুঝলে? হুইচ কন্ট্রাডিক্ট দ্যাট, হুইচ contradict that the neighborhoods L minus epsilon L plus epsilon and T M minus epsilon L plus epsilon are present therefore L সমান L, therefore and the theorem is done. Next chalo sequential criterion for limit করাবো তো নাকি? না তিনটে জায়গায় থাকবে কতদিন তাহলে ভালো করে করা নাকি? আজ একটু করাবো। আচ্ছা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ সিকোয়েন্স সময় আসছে এবার তো হু করে আমি ধরে নিলাম হু করে হবে, বুঝতে পারলেন? দেখলাম সিকোয়েন্স তো যা যা ইম্পর্টেন্ট প্রচুর পড়েছে। ওই যে ইউএনের লিমিট এল হলে ভিএনের লিমিট এম হলে ভিএন যদি নটিক্যাল দিতে হয় ইউএন বাই ভিএন এল বাই ইউএন সেট দিতে হবে। দেখতে না করে যাচ্ছে আমি দাও